হ্যালো ভিওর্স, আসসালামু আলাইকুম। বিডি মেডিসিন 0709 এর পক্ষ থেকে আন্তরিক সালাম ও শুভেচ্ছা। সবাই কেমন আছেন? আজ আপনাদের সামনে হাজির হয়েছি এসিআই কোম্পানির একটি প্রোডাক্ট নিয়ে, সেরেক্স স্কিন। বন্ধুরা, অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, লাইক দিবেন, শেয়ার দিবেন এবং বেল আইকনটি অবশ্যই চাপ দিবেন, তাহলে সবার আগে আমার ভিডিওটি দেখতে পাবেন। আসুন এই ওষুধের কিছু ব্যবহার সম্পর্কে জেনে নিই। দীর্ঘমেয়াদী হাঁপানির চিকিৎসায় এটা ব্যবহার করা যাবে। এটা মারাত্মক, যাদের বেশি শ্বাসকষ্ট তাদের চিকিৎসায় ব্যবহার করা যাবে না। অর্থাৎ আপনার ডাক্তার যেভাবে আপনাকে প্রেসক্রিপশন করেছেন আপনারা সেভাবে ব্যবহার করবেন। আসুন এটা কিভাবে ব্যবহার করবেন। এই ওষুধটি মূলত খাওয়া যাবে না। এটি ড্রাই পাউডার ক্যাপসুল দিনে 2 থেকে 2 বার 12 ঘন্টা অন্তর অন্তর ইনহেলেশনের মাধ্যমে গ্রহণ করতে হবে। অর্থাৎ এটি মুখে খাওয়ার ওষুধ না, এটা মেশিনের মাধ্যমে টানতে হবে। সকল ঔষধ শিশুদের নাগালে বাইরে রাখবেন এবং একজন রেজিস্টার্ড চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেবন করবেন। এই ওষুধের কিছু পার্শ্ব প্রতিক্রিয়া আছে, যেমন শ্বাসতন্ত্রের সংক্রমণ, ফেরেঞ্জাইটিস, সাইনোসাইটিস, স্বর পরিবর্তন, ওরাল ক্যান্ডিডিয়াসিস, ব্রঙ্কাইটিস, মাথা ব্যথা, বমি ভাব এবং বমি হতে পারে। যদি এমন পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দেয়, অবশ্যই আপনার যে ডাক্তার আপনাকে প্রেসক্রিপশন করেছেন, পরামর্শ দিয়েছেন, সেই ডাক্তারের সাথে যোগাযোগ করবেন অথবা নিকটস্থ হাসপাতালে যোগাযোগ করবেন। ভিউয়ার্স, এই ওষুধটি গর্ভাবস্থায় ও গর্ভাবস্থায় ঝুঁকি ও প্রয়োজনীয়তা বিবেচনা করে অত্যন্ত সতর্কতার সাথে ব্যবহার করা উচিত। ভিউয়ার্স, আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন। অবশ্যই একটি লাইক দিয়ে যাবেন এবং বেল আইকনটি চাপ দিবেন। দেখুন ভিউয়ার্স, অ্যাকুয়া ক্যাপ মুখে খাওয়া যাবে না, কেবলমাত্র অ্যাকুলাইজার এর মাধ্যমে নিতে হবে। তো এদিকে আপনারা অবশ্যই সতর্কতা অবলম্বন করবেন। আপনার ডাক্তার যেভাবে আপনাকে পরামর্শ দিয়েছে সেভাবে সেবন করবেন এবং সর্বশেষ যে কথাটা বলি, অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন। সবাই ভালো থাকবেন।